পাস্তা তৈরির জন্য এখানে আলু আর গাজর কুচিয়ে নিয়েছি, একটু বরবটি কুচিয়ে দিয়েছি, 4টে ডিম, কয়েকটা শসা ছাড়িয়ে নিয়েছি, একটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ নিয়েছি। জলটা আমি নুন আর তেল দিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে 250 মতো পাস্তা দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে প্রথমে ডিমগুলো ভেজে নেব। এইভাবে নাড়তে থাকবে, তাহলে ডিমগুলো ধীরে ধীরে হয়ে যাবে। ডিমগুলো ধীরে ধীরে বানানো হয়ে গেছে, এবার তুলে নেব। ডিমগুলো স্বাদ মতো নুন দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন অল্প একটু তেল দেবো, আলু আর গাজরটা ভেজে নেব। আলু গাজরটা অল্প অল্প ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। সেই মতো আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আলু গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। এগুলো ভাজতে ভাজতে আমি শসা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ রেডি করে নেব। এদিকে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নেব। পাস্তাটা আমি মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নিয়েছি। বরবটি, আলু, গাজরটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াই অল্প তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দেবো। কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখন পেঁয়াজ ক্যাপসিকাম একটু একটু ভাজা হয়েছে, এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো। আমি ভেজে রাখা আলু, গাজর, বরবটিটা দিয়ে দিলাম, ভেজে রাখা ডিমটাও দিয়ে দেবো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন শসা দিয়ে দেবো, কুচিয়ে রাখা শসা দিয়ে দিয়েছি। এখন একটু নুন ছড়িয়ে দেবো। ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো আবার ভালো করে মিশিয়ে নেব। যারা নিরামিষ পাস্তা বানাবে তারা পেঁয়াজ আর ডিমটা স্কিপ করে যেতে পারো। এখন একটু আমি ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো। 10 রকমের মশলা রোস্ট করে গুঁড়ো করা। ভালোভাবে মশলাটা মিশিয়ে দেবো। আর সস তোমরা যেরকম সস খাও সেরকম নেবে, অনেক রকম সস পাওয়া যায়। আমি শুধু টমেটোর সসটা দেবো। লঙ্কার পরিমাণ যে যেমন খাবে আর একটু বাড়িয়ে দিতে পারো। এখন ওভেনের ফ্লেমটা আমি একদম লো ফ্লেমে রেখেছি। আর একটু পাস্তা দিয়ে দিচ্ছি। এই পাস্তাতে একটু সস দিয়ে দিচ্ছি, সসটা ভালো করে মিশিয়ে দেবো। বেশি লঙ্কার পরিবর্তে একটু গোলমরিচের গুঁড়োও দেওয়া যায়। এখন পাস্তা রেডি, আমি নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফলো করে পাশে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।